তো অনেক দাদা ভাইরা কমেন্ট করছে যে আমি যেন গোট মিল্কিং দিই আর বাফলো মিল্কিং দিই। তো আমার কাছে গোটও নেই আর বাফলোও নেই, আমি ওই মোষও নেই আমার কাছে। ওই বাফলো মানেই মোষ না। তো ওই মিল্কিং আমি দিতে পারবো না, কারণ আমার কাছে গরু আছে। তো গরুর মিল্কিংই তোমাদেরকে দেখতে হবে। তো আজকে আমি গঙ্গার দিচ্ছি, একদিন দেখবে সরস্বতীরও মিল্কিং দেবো তোমাকে। সরস্বতীও যেদিন মা হবে সরস্বতীরও দেবো। ওর তো এখন 2 বছর। এই যে আর অনেকে আবার বলছে যে আমাকে অনেক গরুর, যেই গরুর বেশি দুধ হয় সেই গরুর হচ্ছে ভিডিও দিতে। তো কি বলো তো, আমার বরকে বলেছিলাম, কিন্তু আমার বর হচ্ছে গিয়েছিলো আমাদের এখানে রায়না যে জায়গাটার নাম আছে, তোমরা অনেকে হয়তো শুনেছ, সেইখানে অনেক গরু পাওয়া যায়। তো কিন্তু যে পরিমাণের দাম গরুগুলোর, বড় জাতের গরুগুলো 50,000, কোনোটায় 75,000, এত দাম। 10,000 10,000 একটা বাছুরও পাওয়া যাবে না। একটা বাছুরও 75,000। তো এত টাকা গরু কেনার এই মুহূর্তে কোনো সম্ভব নয়। তো সেই গরুকে নিয়ে আসা মানেই যে অনেক দুধ দিয়ে দেবে এর কোনো মানে নেই। সেই পরিমাণে তাকে খেতে দিতে হবে 3 বেলা, তবেই সেই গরুর কাছ থেকে আমি 1 বালতি দুধ আশা করতে পারবো। সকালে, দুপুরে আর সন্ধ্যেবেলা 3 টাইম তাকে সেই পরিমাণেই খেতে দিতে হবে, তবেই আমি তার কাছ থেকে 1 বালতি দুধের আশা করতে পারবো। গঙ্গা তো লক্ষ্মীকে আদরই করছে না। গঙ্গার শরীরটা না খারাপ, কেন বলতো, সকাল থেকে না আজকে ভালো খাইনি গঙ্গা। মনে হচ্ছে একটু গুমো গুমো জ্বর আছে। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কতটা দুধ হয়ে গেল। এবার তোমার উঠেই হইবে, আজকে দুধ দিয়েছে বলে। আমি তো অল্পই দুধ নিই বিকেলে, কেন বলো তো, আর সবাই জেলে গেছে লক্ষ্মীকে খাওয়ানোর জন্য। আমার লক্ষ্মীকে খাওয়ানোর জন্য। সকালে বাবা তো সেন্টারে যায়, বিকেলে আমি 1 কেজি মতন দুধটা নিই, আর এই 1 কেজি দুধেই আমার পরিবারে লেগে যায়। এটাই অনেকটা আমার পরিবারের জন্য। তুমি তো এটা তেলে দিয়ে লাগো। যা 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 পড়ে গেল।